हाई गाइज वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो। आमिओ भीषण भालो आछि। आज के नतून एकटी रेसिपि निये तोमादेर सामने आबारो हाजिर हलाम। रेसिपिटा देखो, आशा करछि तोमादेरो भीषण भालो लागबे। भालो लागले अवश्य एक लाइक और बंधुदेर साथे शेयर करते भूलबे ना। और चैनेले जारा नतून बंधु एसेछो चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करे देबे। आज के एचोड़ेर एक रेसिपि तोमादेर साथे शेयर करब। एकदम नतून एक रेसिपि, आशा करछि तोमादेरो खूबई भालो लागबे। এই গরমের সময় এঁচোড়টা ওঠে, সবার বাড়িতেই মোটামুটি এঁচোড় রান্না হয়, নিরামিষভাবে হয়, আমিষভাবে হয়। তবে আজকে আমি একদমই নতুন একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা তোমরা আগে কখনো ট্রাই করেছো কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বাড়িতে মাটন আসলে আমি মাটনটা একটুখানি সরিয়ে রাখি সেটা দিয়ে কিছু বানানোর জন্য। অনেক সময় কি হয়, ঘুগনি বানাই, অনেক সময় আবার লাউ দিয়ে তরকারি করি, ভীষণই ভালো লাগে খেতে। তবে এঁচোড়ের সময় আমি এঁচোড় দিয়ে এই রেসিপিটা বানাই। দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে মাটন আনলে দেখবে অনেক সময় অনেকগুলো বড় বড় পিস থাকে, তো সেখান থেকে কিছুটা পিস আমি বের করে রেখে দিই। আর তার সাথে দেখো এঁচোড় নিয়েছি আর ডুমো করে কেটে নেওয়া আলু নিয়েছি। প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য দেখো এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা। অল্প একটু কুচনো পেঁয়াজ থেকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা বেশ সুন্দর হয়। অল্প একটু জল দিয়ে একদম পেস্ট করে নিলাম। একটু দানা দানা রেখেছি যাতে ভালো করে ভাজা হয়। এবার দেখো কড়াইতে আমি গরম জল বসিয়ে এঁচোড়টা এখানে দিয়ে দেবো। ঠিক সেদ্ধ করব না, জাস্ট একটু কষটা বের করে নেব। কাঁঠাল এঁচোড়ের দেখবে একটু কষ বেরোয়, তো সেটা বের করে নিলে তরকারিটা ভালো হবে। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এক ফুট ফুটে উঠলেই এটাকে আমি নামিয়ে নেব। তো এঁচোড় আর আলুর পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে, কতটা তরকারি তোমরা বানাতে চাইছো। তবে আমি এখানে মাংসর সমপরিমাণ মতোই নিয়েছি। এবার দেখো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ডুমো করে রাখা আলুগুলো আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজলে আলুটার টেস্টটা বেশ ভালো লাগে খেতে। শুধুমাত্র যে গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে তাই নয়, এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে, ফ্রাইড রাইস, তারপর রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। এটা তোমরা রাতের ডিনারেও রাখতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচের মতো দিলাম। আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দারচিনি আছে, লবঙ্গ আছে আর দুটো এলাচ আছে। একটা তেজপাতাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আছে, যেটা থেকে আমি কিছুটা পেস্ট করে নিয়েছি আর বাকিটা এখানে ভাজার জন্য দিয়েছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে মাংস বা অন্যান্য উপকরণগুলো যদি তোমরা বেশি নাও সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু সব কিছু কাঁচা মশলা দিলাম তাই ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তখন এবার দেখো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম ধনে ও জিরে গুঁড়ো। একসাথে মেশানো ছিল তাই একসাথে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন চারিপাশ থেকে তেল ছেড়ে আসছে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিলে গ্রেভিটা বেশ স্মুথ একটা ব্যাপার আসবে। মশলা কষানো হয়ে গেলে এবার মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা কিন্তু একদমই ছোট ছোট করে কেটেছি, তোমরা দেখেই বুঝতে পারছো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাটন সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তো কড়াইয়ের মধ্যে মোটামুটি 60% আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। তাই দেখো প্রথমে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখানে অল্প একটু জল দেব যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। বাড়িতে তোমরা একদিন এভাবে বানিয়ে দেখবে, আশা করছি সবার খুব ভালো লাগবে। এঁচোড় দিয়ে তো তোমরা অনেক কিছু ট্রাই করো, তবে এটাও একদিন বানিয়ে দেখো। এবার দেখো আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। তো এইরকম আমি 2-3 বার করে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি, যাতে ভালো করে চারিপাশটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো 60% মতো সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দিলাম।
যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ করব তাই মাটনটা আর বেশি সেদ্ধ করলাম না। তোমরা যদি কড়াই করতে চাও সেক্ষেত্রে আরেকটু সেদ্ধ করে নিয়ে তারপর এঁচোড়টা দেবে। আলুগুলোও দিয়ে দিলাম, একসাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানোটাই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এবারে দেখো কুকারে আমি চাপিয়ে দেব। কুকারটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি কষানো এঁচোড় আর মাংসটা দিয়ে দিচ্ছি। তো খুব একটা পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না এটার, একটু গ্রেভি গ্রেভি রেখেই এটা ঝোলটা বানাতে হবে। তার জন্য দেখো সমপরিমাণ জলটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি কাপ মেপে নিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো প্রথমে আমি 1 কাপ জল কড়াটায় দিয়ে দিলাম। কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কড়াটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। তারপরে আরও হাফ কাপের থেকে একটু কম জল এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ঠিক কতটা জল দিয়েছি। জলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবে রান্নাটাও খুব ভালোভাবে হবে। মাঝারি আঁচে রেখে আমি 3টে সিটি দিয়ে দিচ্ছি। তারপর আঁচটাকে একদম বন্ধ করে রেখে যতক্ষণ না ঢাকাটা নিজের থেকে খুলবে ততক্ষণ খুলবো না। তারপর নিজের থেকে যখন ঢাকাটা খুলে যাবে তখন একটু চেক করে নেব যে সব কিছু সেদ্ধ হয়েছে কি না। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, যেটা ছাড়া তরকারিটা একদমই অসম্পূর্ণ। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা আমি এঁচোড় রান্না করেছি, মনে হচ্ছে মাটনই রান্না করেছি। দুটো একসাথে মিক্স হয়ে গেছে আর এঁচোড়টার সাথেও খুব ভালো করে মাটনের গন্ধটা ঢুকে গেছে। তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। আজকের মতো আসি।